ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করা হয়েছে এবং তার মৃত্যু হয়েছে। ঠিক যেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছিল তার থেকে ঢিলছোড়া দূরত্বে এনকাউন্টারটি করা হয়েছে। এই যে জায়গা, সেখানেই নিয়ে আসা হয়েছিল প্রভাস মণ্ডলকে পুনর্নির্মাণ করানোর জন্য। ঠিক এই যে জায়গা, শ্যামল জানা আমার ক্যামেরাম্যান দেখাচ্ছে ছবি, এই যে ন্যারো স্পেস, এখান থেকে যখন তাকে গাড়ি থেকে নামিয়ে যখন হাঁটিয়ে নিয়ে আসা হচ্ছে, তখনই সামনে দাঁড়িয়ে থাকা, সামনে হেঁটে আসা এক পুলিশ কর্মীর সার্ভিস রিভলভার সে ছিনতাই করে এবং এই জায়গাতে সে গুলি চালাতে থাকে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক এই যে ক্ষেত দেখা যাচ্ছে, এই ক্ষেত বরাবর ধরে পালিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছিল মনে করা হচ্ছে। ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, শ্যামলকে বলবো একবার দেখানোর জন্য। এই যে জায়গাটা ডু নট ক্রস বলে, পুলিশ লাইন ডু নট ক্রস বলে যে এখান দিয়ে ঘিরে রাখা হয়েছে, এই জায়গাতেই কিন্তু প্রথম তাকে এনকাউন্টার করা হয় এবং এনকাউন্টার করা হয় মূলত দুটি কারণে। তার কারণ, সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিল, দ্বিতীয় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই যে জায়গা, সেই জায়গা গতকাল রাত্রিবেলাও বৃষ্টি পড়েছে আমরা জানি, ন্যারো স্পেস, কাদা যুক্ত অঞ্চল, এখানে কিন্তু স্লিপারি এবং এখানে তাকে চট করে দৌড়ে গিয়ে ধরাও কিন্তু মুশকিল রয়েছে। সামনে এখানে এই যে ক্ষেতের অঞ্চল, সেখান থেকে পালিয়ে গেলে বড় বড় গাছও রয়েছে সামনে, লুকিয়ে গেলে সেই ক্ষেত্রে খুঁজে পাওয়া মুশকিল। যেহেতু পুলিশকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে, আত্মরক্ষার স্বার্থে পুলিশ গুলি চালায় পাল্টা, যেটাকে এনকাউন্টার আমরা জানতে পারছি, যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। এবং এই এনকাউন্টারে এখানে সে গুলিবিদ্ধ হয়, কিছুটা দূরে গিয়ে সে লুটিয়ে পড়ে। এরপরে এখান থেকে তাকে নিয়ে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রভাস মণ্ডল, তাকে সিসি ক্যামেরা, দুটি সিসি ক্যামেরায় পাওয়া গিয়েছিল এর আগে, যেটি ভাইরাল হয়েছিল, এবং গতকাল আমরা একটা দেখেছি যেখানে ওই নাবালিকাকে পিছনে ধাওয়া করছে সেটাও দেখা যাচ্ছিল। এবং এই যে ক্ষেতের যে অঞ্চল, সেই ক্ষেতের অঞ্চল দিয়ে যাতে সে পালিয়ে না যেতে পারে, তাকে ধাওয়া করার চেষ্টা করা হচ্ছিল। এবং তার পরবর্তীকালে আমরা যেটা জানতে পারছি যে তাকে ইতিমধ্যে তাকে ধরার জন্য যে চেষ্টা করা হয়েছে, সেই চেষ্টার পর যেটা আমরা দেখছি যে এই যে ক্ষেতের অঞ্চল, সেখানে আলাদাভাবে তার দেওয়া রয়েছে, এখানে জলের অংশ রয়েছে, আল বরাবর দৌড়ে গেলে রাতের অন্ধকারে ধরা মুশকিল এবং উল্টো দিকে পুলিশকে লক্ষ্য করে সে গুলি চালাচ্ছে। ষষ্ঠ শ্রেণীর এই যে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল, যাকে সিসি ক্যামেরায় ধরা পড়ে, যার ছবি, তাকে যখন রিকনস্ট্রাকশনের জন্য বা পুনর্নির্মাণের জন্য নিয়ে আসা হয়, সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে এনকাউন্টার করা হয়। তার ইতিমধ্যে মৃত্যু হয়েছে বলে হাসপাতালদের সূত্র থেকে জানা যাচ্ছে।